রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেখুন, এই দুধটার নাম হচ্ছে রিচ, এক প্যাকেট দই। আর এই বোলটায় আমি দইটা পাতবো। দুধটাকে আমি কেটে উনুনে ভালো করে জাল দিয়ে নেব। তবে ঘরে পাতা দই খেতেও খুব ভালো লাগে, আর এমন কোনো শক্ত কাজ নয়। আপনারা তো জানেন ঘরে পাতা দই কতটা ভালো বা শরীরের পক্ষে কতটা ভালো। প্রত্যেক দিন যদি 100 করে দই খাওয়া যায় না বন্ধুরা, গরমের সময় শরীরও ভালো থাকবে, আর শরীর সত্যি কথা হাড়ও ভালো থাকে সব সময়। আমার তো ডাক্তার বলেছে সবসময় দই খেতে, কেননা দইটা হাড়ের পক্ষে খুবই ভালো। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর কিভাবে আমি দইটা পাতবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা তো দই পাতেন তারা তো জানেন, আমার কিছু কিছু দিদিভাই আর বন্ধুরা সবাই তো দই তো ঘরে অনেকে পাতে না। যাই হোক, আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি দইটা পাতবো। ভালো করে কিন্তু দুধটাকে জাল দিয়ে নিতে হবে, কেননা ঘনত্ব যত হবে দইটা কিন্তু ভালো জমবে। আর এটা কিন্তু বন্ধুরা মিষ্টি দই নয়, এটা হচ্ছে সম্পূর্ণ টক দই আমি বানাচ্ছি। দুধটা আমার ফোটানো হয়ে গেছে, নামিয়ে নিয়ে আমি ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি টক দইটা একটু ফাটিয়ে নেব, নিয়ে বোলের মধ্যে আমি দিয়ে দিলাম, যেহেতু আমি এই বোলটার মধ্যে আমি টক দইটা পাতবো। প্রচণ্ড গরম পড়ে গেছে, আপনারা কি করবেন, বাড়িতে দই পেতে দইয়ের লস্যি আর ভালো করে না রায়তা বানিয়ে এই দই দিয়ে খাবেন, শরীর ভালো থাকবে। আর সব সময় চেষ্টা করবেন প্রত্যেক দিন দই খাওয়ার জন্য, কেন দইটা খুব উপকারী। গরম কমে গেছে, এবার একটু ঠান্ডা গরম থাকবে। দইটা কিন্তু বসাবো, আর এই দইটা কিন্তু আপনারা ছেঁকে নিতে পারেন, যেহেতু জল থাকে। এই জলটা ছেঁকে নিলে কি হয়, দুধটা খুব ভালো হয়। ভালো করে দুধ আর দইটাকে মিশিয়ে রাখলে কি হয়, ভালো জমে। আর বাজারের দই তো দেখবেন টক থাকে বেশি, তো জলটা বেশি থাকে। তা আমি অত হাতে সময় ছিল না, তার জন্য আমি কি করলাম, পুরো আমি দইটাকে একবারে মেখে নিয়েছিলাম দুধের সাথে। এটা কিন্তু হালকা গরম থাকবে কিন্তু বন্ধুরা, আবারও বলছি, বেশি গরম না আর বেশি ঠান্ডা নয়, পুরো হালকা কিন্তু দুধটা গরম থাকবে। আর দুধটা ভালো করে এইভাবে দইয়ের সাথে মাখিয়ে নেবেন, কারণ একটু মাখিয়ে নিলে কি হয়, দুধের সাথে মিক্সড হয়ে গেল। এবার ঢেকে আমি 4 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি দইটা কত সুন্দর জমেছে। দেখুন বন্ধুরা, ঘরে পাতা দই খেতে কত ভালো বলো তো। আর এটা দইটা হচ্ছে 1 কেজি কিন্তু দুধের দই। আপনারা বাইরে থেকে কিনে আনলে কত টাকা চলে যাবে বলেন তো বন্ধুরা, আর শরীরও ক্ষতি করে। তবে ঘরে পাতা দই খেতেও ভালো লাগে। দইটা কাটিয়ে আমি দেখাচ্ছি, আবারও আমি দইটাকে দেখাচ্ছি কত সুন্দর জমে গেছে। দেখুন বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা।